নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কোনো আমি রান্নার রেসিপি নিয়ে আসিনি। শীত পড়ে গেছে, তাই শীতের একটা খুবই উপযোগী একটা আইটেম নিয়ে এসেছি। আমি আজকে তৈরি করে দেখাবো অর্গানিক ন্যাচারাল সাবান, যেটা আমাদের স্কিনের জন্য খুবই কার্যকরী। সাবানটা তৈরি করতে আমি এখানে দুটো অ্যালোভেরার ডাল কেটে নিয়েছি, আর নিয়েছি নিম পাতা। নিম পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর তুলসী পাতা তুলে নিয়েছি। তুলসী পাতাটাও জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। অ্যালোভেরাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার এর সাইডগুলো কেটে নেব, নিয়ে এর পাল্পটাকে বার করে নেব। এতটা পরিমাণে অ্যালোভেরা পাল্প হয়েছে। এবার লাগবে আমার হলুদ। হলুদের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। হলুদটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আমি আজকে সাবানটা তৈরি করব এই বাটির মধ্যে। এর জন্য আমি নারকেলের তেল নিয়েছি, আর তেলটা আমি প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। একটু ব্রাশ করে দিচ্ছি। আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এবার দিয়ে দেব নিম পাতা, দিয়ে দিচ্ছি তুলসী পাতা, এই হলুদটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি গাঁদা ফুল নিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু স্কিনের জন্য খুবই ভালো।
এবার একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি। পেস্টটা করে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি অ্যালোভেরা। এটা দিয়ে আমি আরেকটু ঘুরিয়ে নিয়ে আসছি। এবার আমি নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এগুলো যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবে। এবার মাথাটা কেটে তেলটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি ক্যাপসুল 4টে নিয়েছি। এটাকে মিশিয়ে নিচ্ছি। এই সাবানটা তৈরি করতে লাগবে সোপ বেস। এটা আমি অনলাইনে কিনেছি। এর খানিকটা আমি কেটে নেব আর ওগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে রাখবো। এখানে আমি সোপ বেসটা 250 গ্রাম মতো নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এটাকে ডাবল বয়েল করব। এটা গলতে শুরু করেছে। এটা পুরোটাই গলে গেছে। এবার আমি এই নিম পাতার এটা দিয়ে দিচ্ছি মধ্যে। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সাথে সাথে সব কটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার আমি বেশ কিছুক্ষণ ওয়েট করব। এখানে একটা কাপের মধ্যে, কাগজের কাপের মধ্যেও দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ডিমোল্ড করে নেব। এখানে একটা করে নিয়েছি। প্রথমে একটা নাইফের সাহায্যে চারিদিকে কেটে নিচ্ছি, তারপরে এমনি উঠে আসবে। সবগুলোকে ডিমোল্ড করে নিয়েছি।
মাঝখানেরটা দেখো কাগজের কাপের মধ্যে যেটা দিয়েছিলাম ওটা দিয়ে করেছি। এটা শুধু দুই সাইড দিয়ে ছিঁড়ে দিয়েছি, এমনিই উঠে গেছে। আমি এগুলো একটু পাতলা করে দিয়েছি, তোমরা চাইলে আরেকটু লিকুইডটা ঢালতে পারো, তাহলে আরেকটু মোটা হবে। তাই আর দেরি নয়, সাবানগুলো বাড়িতে তৈরি করে ফেলো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।